তাকে আকৃষ্ট করতে চান, চেহারার দিকে তাকিয়ে কোরআনের একটি আয়াত পড়ুন, আল্লাহ তাআলা তাকে আপনার বাধ্য করে দিবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সব কিছু দিয়েছেন। আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন 7 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন সূরা আনআমের 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আই হ্যাভ নট লেফট এনিথিং ইন দ্য কোরআন। আমি কোরআনে কোনো কিছু বাকি রাখি নাই। এটা কোন কোরআনের কথা? আল্লাহ তাআলা সূরা বাকারার শুরুতে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, দ্য বুক ইন হুইচ দেয়ার ইজ নো ডাউট। এটা এমন একটা কিতাব যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। সুতরাং এই কিতাবের ভিতরে আল্লাহ তাআলা সব কিছু দিয়ে দিয়েছেন। অনেক সময় আমরা স্ত্রীরা অনেক সময় স্বামীদেরকে বাধ্য করতে চায়, স্বামীরা পরকীয়ায় লিপ্ত হয়, অথবা অনেক সময় স্ত্রীরাও পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। অনেক সময় সন্তানরা কথা শোনে না, ছেলে সন্তান বড় হয়ে গিয়েছে, আস্তে আস্তে বকানা ছেলেদের সাথে কথা বলতে বলতে বাজে হয়ে গিয়েছে, এখন আর পিতা মাতার কথা শোনে না। কোনো মা যদি তার সন্তানকে বাধ্য করতে চায় হালাল ভাবে, তাহলে অবশ্যই কোরআনের একটি আয়াতের পাওয়ার আপনি দেখতে পারবেন। এবং কোনো পিতা মাতা যদি তার সন্তানকে বাধ্য করতে চান, মেয়ের বিয়ে হচ্ছে না, মেয়ের জন্য এটা পরেও যদি দোয়া করতে পারে, অথবা কোনো স্ত্রী স্বামীর জন্য, স্বামী স্ত্রীর জন্য, অফিসের বসের জন্য যদি কেউ ওই আমলটা করে, তাহলেও অনেক ফায়দা হবে। কোরআনের ভিতরে একটি আয়াত আছে, আয়াতটি হচ্ছে 16 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন সূরা তাহা এর 39 নম্বর আয়াতের একটি অংশ। রব্বুল আলামিন বলেন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এই ছোট্ট একটি আয়াতের অংশ কোনো ব্যক্তি যদি 11 বার পড়ে এবং যখন পড়বে তখন যাকে বাধ্য করতে চায় তাকে স্মরণ করবে, এভাবে যদি তাকে বাধ্য করার জন্য আমলটি করতে পারে, আল্লাহ তাআলা তাকে হালাল ভাবে বাধ্য করে দিবেন। অর্থাৎ কারো কাছে যেতে হবে না। কোরআন একটি আমল, কোরআনের কি পাওয়ার আপনি বুঝতে পারবেন, এই কোরআনের ভিতরে কি পাওয়ার রয়েছে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে, হারাম কোনো কাজ করা যাবে না। গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, এটার মাধ্যমে আপনি একজন মেয়েকে আকৃষ্ট করতে চাইবেন, অথবা কোনো মেয়ে কোনো ছেলেকে আকৃষ্ট করবে, অ্যাট্রাকশন বাড়াবে, এটা হবে না। হালাল ভাবে করতে হবে, হারাম ভাবে এই ধরনের কোনো কাজ করা যাবে না, তাহলে পাল্টা বিপদ আসতে পারে। হালাল ভাবে করতে হবে। স্বামী কথা শুনে না, স্বামীর জন্য এটা করতে পারে স্ত্রী। স্ত্রী কথা শুনে না, স্বামী করতে চায়, করতে পারে, কোনো সমস্যা নাই। তবে অবশ্যই হারাম ভাবে করা যাবে না, হালাল ভাবে করতে হবে। এবং ইয়াকিন থাকতে হবে যে আল্লাহ তাআলা অবশ্যই কোরআনের মাধ্যমে আমাকে ফায়দা দিবেন, কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা আমার জন্য সহজ করে দিবেন, কোরআনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই বিপদ থেকে হেফাজত করবেন। কোনো স্বামী যদি কথা না শোনে, কোনো স্বামী যদি পরকীয়ায় লিপ্ত হয়, তখন একজন স্ত্রী বোঝে যে স্বামী নিজের সাথে, স্ত্রীর সাথে কথা বলে না, স্বামী স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে। অনেক স্বামী আছে বেহায়া নির্লজ্জের মতো স্ত্রীর উপর আঘাত করতে থাকে, প্রহার করতে থাকে, খারাপ ব্যবহার করতে থাকে, অন্যান্য মেয়েদের সাথে চ্যাটিং করে, অফিসের কলিগের সাথে চ্যাটিং করে, কথা বলে, এখানে স্ত্রী কি হচ্ছে কোনো খোঁজ খবর রাখে না। এই ধরনের স্ত্রীরা কোরআনের একটি আয়াতের আমল করলে অবশ্যই ফায়দা হবে। অনেক সময় দেখা যাচ্ছে প্রবাসী ভাইরা বাহিরে চলে যান, কিন্তু স্ত্রীরা বাংলাদেশে থেকে প্রবাসী টাকা পেয়ে, বাহিরের টাকা পয়সা পেয়ে এখানে ফুর্তি করেন, বয়ফ্রেন্ডকে খাবারের আয়োজন করেন, বয়ফ্রেন্ডের জন্য বিভিন্ন ধরনের গিফট পাঠায়, হাদিয়া পাঠায়। খবরদার, এই ধরনের হারাম কাজ করা যাবে না, হারাম থেকে দূরে সরে আসতে হবে। যারা বিবাহের পরে এই অবৈধ কাজ করে, হারাম কাজ করে, তাদের দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। যারা বিয়ের পরে এই ধরনের কাজ করে, কোরআনের আয়াত যদি এই বাংলাদেশ জমিনে বাস্তবায়ন হতো, তাহলে কিন্তু তার দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার থাকতো না। এই জন্য অবশ্যই আমরা হারাম থেকে দূরে সরে আসবো। হালাল ভাবে যদি কাউকে আকৃষ্ট করতে চান, তার চেহারার দিকে ফু দিবেন, অথবা চেহারার দিকে তাকিয়ে এই আয়াতটি পড়বেন। আল্লাহ তাআলা অবশ্যই ভালো ফলাফলের ব্যবস্থা করবেন।